আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো। আর আজও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। থাম্বনেল দেখেই তো বুঝতে পারছো কোন কিসের রেসিপি। তো চলো ভেন্ডির তেল ঝাল রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমি বাজার থেকে ভেন্ডি নিয়ে এসেছি একটু নরম নরম দেখে। আর দেখো ভেন্ডিগুলো দুপাশে বখা কেটে দিয়ে মাঝখানে আধা আধি করে অল্প করে চিড়ে দিয়েছি। এতে কোনো ভেন্ডি যদি পোকা থাকে তাহলে বোঝা যায়। তো দেখো বন্ধুরা, এবার আমি তোমাদের মশলাগুলো এছাড়া সবজিগুলো শেয়ার করি কি মশলা আমি দিয়েছি। তো দেখো বন্ধুরা, গোটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এছাড়া আদা রয়েছে, জিরে আর হচ্ছে দারুচিনি, লবঙ্গ। এই রেসিপিগুলো দিয়ে রান্নাটা করব। আর দেখো মশলাগুলো আমি বেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো বেটে নিয়েছি, এছাড়া টমেটো বাটা রয়েছে, আর দেখো জিরে বাটা, এছাড়া দারুচিনি লবঙ্গ বাটা একসঙ্গে করে নিয়েছি। আর অল্প করে আমি রসুন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা। এই কয়েকটি উপকরণ দিয়েই আজকের রেসিপিটি শুরু করব। আর এভাবে রান্না করলে ভেন্ডির একটা আলাদা স্বাদ পাওয়া যায় এবং কি খেতে অপূর্ব লাগে। এবার দেখো বন্ধুরা, গরম কড়াতে আমি সরষের তেল দিয়েছি আর এখানে আমি সরষের তেলেই রান্নাটা শুরু করব। তো দেখো বন্ধুরা, কড়ার উপর আমি 5 ফোড়ন, এছাড়া শুকনো লঙ্কা, তেজপাতা আমি দিয়ে দিয়েছি। আর দেখো একটু ভালো করে ভেজে নিয়েছি সব। এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম, সমস্ত ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। দেখো একটু ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণগুলো দিয়ে ভালো করে সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এতে নুনটা অনেকটাই সবজির মধ্যে ঢুকে যায়, প্রবেশ করে। তো দেখো বন্ধুরা, এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। আর এতে ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে, উপরন্ত ভালো করে ভাজাও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি তুলে নিয়েছি। আর দেখো ভেন্ডিটা অনেকটা সিদ্ধ হয়েছে। এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম ভেন্ডির মধ্যে। এবার ভেন্ডির সঙ্গে মশলাগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখো একটুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি আরও বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, টমেটো বাটা যেটা বেটে রেখেছিলাম, প্রায় 2টো টমেটোর মতো আমি বেটে রেখেছিলাম। আর দেখো রসুন বাটা আর জিরে বাটা, লবঙ্গ বাটা, অল্প একটু দারুচিনি বাটা। তো দেখো বন্ধুরা, এবার ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব মশলাগুলোকে সবজির মধ্যে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়ার পর তারপরে আমি হলদিটা পরিমাণ মতো দিয়ে দিলাম, হলদি গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করছি কিছুক্ষণ। এভাবে একটু নাড়াচাড়া করার পর মশলাটার সঙ্গে ভেন্ডিটা ভালোভাবে মিশে গেলে এবার আমি একটু করে জল দেব। আর দেখো ভেন্ডিটা অলরেডি অনেকটাই সেদ্ধ হয়েছে, শুধু মশলাটার পরিমাপে একটু জল দেব, কারণ মশলাটা সেদ্ধ হবে। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর তারপরে আমি সবজিটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না জলটা মারা যায়। তো দেখো বন্ধুরা, এবার হয়ে গিয়েছে, দেখো খুব সুন্দরভাবে হয়েই গিয়েছে, জলটা অনেকটা মারা গিয়েছে। এবার আমি তুলে নেব সবজিটা একটু নাড়াচাড়া করে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার সবজিটা। এবার আমি তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, অলরেডি আমার রান্নাটা কমপ্লিট। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর অবশ্যই শেয়ার করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের ভিডিওটি। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ভ্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।